হ্যালো গাইস, তো আজকে আমরা কালকের জন্য এখানে নিফটি ফিফটি অ্যানালাইজ করব। তো আজকে যেমন আমি মার্কেট দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট নিচের দিকে যাচ্ছিল, মার্কেট নিচে গিয়ে এখানে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছে, এইখানটা ব্রেক করেছে, এরপরে উপর দিকে গেছে, আবার একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার উপর দিকে চলে গেছে। তো এইটা একটা ভালো কাজ করেছে, কিন্তু এটা 5 মিনিট চার্টে আমি ইউজ করছিলাম, তার জন্য এখানে আমি কি করবো, এখানে রেজিস্ট্যান্সের জন্য প্রথম যেটা রিট্রেসমেন্ট নিয়েছে, তো এইখানটা ঠিক এই জোনটা, যেমন এই জায়গাটা আছে, এই জায়গাটা সোজাসুজি হয়ে যাবে, এখানটা একটা আমাদের একটা এখানে রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো এখানে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো কারণ এখানে একবারে বেশি এখান থেকে আবার মার্কেট উপরে গিয়ে আবার নিচে যাওয়া আসছে মনে হচ্ছে। তো এরপরে এখানে সাপোর্টের জন্য আমরা দেখতে পাই ডাবল প্যাটার্ন হয়েছে বা ডবল বটম হয়েছে। তার জন্য নিচের দিকে এইখানটা একটা আমাদের কি হয়ে যেতে পারে? এইখানটা আমাদের একটা এখানে সাপোর্ট হয়ে যেতে পারে। তো এখানে পাশেও সরাই যদি তাহলে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইখানটা তো আগেও এখানটায় একটা রিট্রেসমেন্ট নিয়ে উপর দিকে গেছে। তো এটা একটা এখানে আমাদের কি হয়ে যাবে? এটা একটা ভালো আমাদের সাপোর্ট হয়ে যাবে। কিন্তু আমি একটা ভালো জিনিস যেটা দেখার জন্য আমি এই ভিডিওটা করছি, যেটা হচ্ছে আমি একটা ভালো জিনিস দেখলাম যে মার্কেট প্রত্যেকদিন নিচের দিকে যাচ্ছে। কিন্তু আমি যখন এখানে মান্থলি চার্ট ইউজ করছি, তো আমি যখন এখানে কি করব, এখানে 5 মিনিট চার্ট থেকে নিচের দিকে মান্থলি চার্টে চলে এলাম। তো আমি এখানে অটো করে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে ভালো করে উপরে গেছে। তো উপরে যাওয়ার পর মার্কেট যখন ওভার ভ্যালু হয়ে গেছিল, এরপর নিচের দিকে আসতে শুরু করেছে। তাই আমি যদি এইখানে একটা কি করি, ট্রেন লাইন নিয়ে নিই, তাহলে স্পষ্ট বোঝা যাবে। তো এখান থেকে যদি আমি ধীরে, ধীরে করে উপর দিকে টেনে দিই, তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট এখান থেকে নিচে যাচ্ছিল, এখান থেকে উপরে গেছে। তাই যখন ওভার ভ্যালু হয়ে গেছিল, তার জন্য মার্কেট নিচের দিকে চলে এসেছে। তো এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে যেমন আজকে পজিটিভ হয়েছে নিফটি, এখানে আজকে এখানে নিচ থেকে উপরে গেছে, পজিটিভ না আজকে খুব বেশি নেগেটিভ নেই, আবার পজিটিভ নেই। মার্কেট খুব একটা প্লাস না সাইড ছিল। ওঠানামা করেছে, কিন্তু মানে বলতে পারি না, এমনি এখানে আমি যদি দেখি, কিন্তু এখানে খুব বড় একটা ক্যান্ডেল তৈরি হয়নি। তো আমি যদি এখন দেখি যে এই মাস হিসাবে এখনো খুব একটা নিচের দিকে যায়নি। এখনো যেখান থেকে ক্লোজ হয়েছে তারপর থেকে উপর দিকে গেছে। তো এইখানে যদি আমি এখন দেখি যে মার্কেট এরপর থেকে উপর দিকে বাউন্স ব্যাক করতে পারে। এই নিচ থেকে এখন উপর দিকে যেতে পারে। কিন্তু যদি এটা ব্রেক করে, তাহলে মার্কেট একটা অনেকটা নিচের দিকে আসতে পারে। তো যদি অনেকটা নিচের দিকে আসে, কত অব্দি আসতে পারে? তার জন্য আমি দেখতে পাচ্ছি যে এইখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে এইখানটা কিছুদিন অনেকদিন ছিল এইখানটাতে। তো এইখানটা কি হতে পারে, যে এইখানটা আমাদের একটা হয়ে যেতে পারে, সাপোর্ট হয়ে যেতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 20,148, তো এইটা 20,000 পাক্কা ধরে নিচ্ছি। তো এইখানটা আমাদের এটা একটা সাপোর্ট হয়ে যেতে পারে। তো এখন দেখা যাক যে মার্কেট কতটা নিচের দিকে আসে। কিন্তু আমার যা মনে হচ্ছে, মার্কেট এখন যদি রিট্রেসমেন্ট নেয়, এরপর উপর দিকে যেতে পারে। কিন্তু এটা যদি না রিট্রেসমেন্ট নিয়ে যদি নিচের দিকে আসে, তাহলে এতটা অব্দি এখন আসার সম্ভাবনা থাকতে পারে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার মনে হলো যে এটা একবার জানানো উচিত। কারণ এখানে সবাই 5 মিনিট চার্ট, উইকলি চার্ট, 15 মিনিট চার্টে দেখে, কিন্তু মান্থলি চার্টে দেখে না অনেকেই। তো মান্থলি চার্ট হিসাবে এখন এখানে রিট্রেসমেন্ট নিয়ে এখন উপর দিকে যাওয়ার সম্ভাবনা একটা হতে পারে। তো দেখা যাক কি হয়। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।